আজকে এই হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালীর কথা বারবার বারবার সতর্ক করছে ইরান আমেরিকাকে। আমেরিকা তো এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চায় এবং যুদ্ধের জাহাজ আমেরিকার নেভিরা সেখানে টহল দিচ্ছে। যদি ইরানি কোনো জাহাজ পায়, সেখানে গুল্লির আঘাতে শেষ করে দেওয়া হবে। এটি হলে আমেরিকানদের হুঁশিয়ারি। ইরানের এই নেভিরা যে আছে, সেই নেভিরা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমেরিকাকে যে যদি রেড লাইনের ভিতরে কোনো আমেরিকান জাহাজ আসে, তা সেটি শিকার হয়ে যাবে ইরানের নেভিদের হাতে, মানে নৌবাহিনীর হাতে। যুদ্ধে এখন এমন ভাবে যুদ্ধটা ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়তে আছে, তা বিশ্বের বড় বড় সুপার পাওয়ার যে নেতারা আছে, তারা কিন্তু এই যুদ্ধ বন্ধ করার জন্য অনেক কাজ করে যাইতেছে। আরেকটি খবর কি, পাকিস্তানের শাহবাজ শরীফ, যে বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী, আমেরিকা ইরানকে আবার বৈঠক দিতে চলেছে। বৃহস্পতিবার আবার এই বৈঠক কার্যক্রম হবে, এই রকমের কিছু শব্দ শোনা যাইতেছে। আসলে আজও কি যুদ্ধ মিট হবে? ইরান সে তো আমেরিকাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছে, তারা যদি যুদ্ধ করতে চায়, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। মাত্র একটি ফুটকারের অপেক্ষায় আছে ইরান। এই যে বৃহস্পতিবারে যে আবার বৈঠকটা হবে পাকিস্তানে, এই বৈঠকে চূড়ান্ত ফয়সালা হবে কিভাবে? ডোনাল্ড ট্রাম্প আর মোস্তফা খামেনি বৈঠক করার জন্য দুই পক্ষ রাজি আছে, কিন্তু বৈঠক হবে। বৈঠকের ভিতরে কি যে ভয়াবহ দৃশ্য উঠে আসে, তা দেখা যাবে বৈঠকের পরে, শুনতে পারবেন। আজকে ইরান বারবার আমেরিকাকে সতর্ক করছে। কি কারণে? এই হরমুজ প্রণালী যদি আমেরিকার হাতে যদি দেওয়া হয়, তবে পুরো বিশ্বের মানুষ আমেরিকার কাছে গোলাম হয়ে থাকবে। ইরান এটি বুঝতে চায়। আজকে কিন্তু কিছু কিছু রাষ্ট্র হলেও বুঝতে পারছে আমেরিকা চাই। আজকে দেখুন, তুরস্ক, এই সিরিয়া, মিশর, জর্ডান, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে গেছে। কেন বিপক্ষে চলে গেল? এরা তো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ সহযোগিতা, কেন তারা পিছু চলে গেল? আজকে ভিডিওটা টানেন না, মূল ঘটনাটা শুনে যান। আপনি শুনলে বুঝতে পারবেন যে ইরান আমেরিকার যুদ্ধ কিভাবে ছড়িয়ে পড়তে আছে। যখন মিশর, যখন তুরস্ক আমেরিকাকে জানিয়ে দিচ্ছে এই যুদ্ধ তারা চায় না, এবং তুরস্কের বাহিনী যুদ্ধ করার জন্য তারাও প্রস্তুত আছে। যে মিশর এত কয়টা বছর ইহুদিদের গোলামি করছে, আজকে সেই মিশরও ইহুদির কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। একটাই উদ্দেশ্য, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হয়েছে বিশ্বের ভিতরে যতটা রাষ্ট্র আছে না, ততটা রাষ্ট্রের রক্তনালী। এই হরমুজ প্রণালী যদি একবারে বন্ধ হয়ে যায়, এই পুরো বিশ্বের অর্থনীতি তো ডাউন হয়ে যাবে, তো যাবে, মারা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। যদি আপনার পকেটে টাকা থাকে, তারপর আপনি তো মাল খেতে পাবেন না। যদি তেল না থাকে, আপনি মিল কারখানা চালু করতে পারবেন না। এটি কিন্তু ইরান বুঝাইতে চাইতেছে। যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, বিশ্বের অর্থনীতি ধস নেমে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও সে পিছে সরে গিয়েও গেল না, একবারে পিছে যায়, তিনবারে সামনে আসে। এটি হয়েছে ইহুদিদের কাজ কারবার। যে একটা সুপার পাওয়ার রাষ্ট্র, যে আমেরিকাকে পুরো বিশ্ব শান্তিময় একটা রাষ্ট্র বানাইছে, গড়ে তুলছে, প্রত্যেকটা রাষ্ট্র মিলে আজকে আমেরিকা কি করছে? পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে দিচ্ছে এই আমেরিকা। পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়ার কারণ হইছে এই আমেরিকা। আজও মানুষ বুঝতে আসে না। কেহই কেহই বলতে আছে ডোনাল্ড ট্রাম্প দরজালের মতোই রূপ নিয়েছে।
আসলে এখন যে সমস্ত বিপদগুলো দেখছি, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। দুর্ভিক্ষ তো শুরু হওয়ার পথেই চলছে পৃথিবী। এখন এই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ভিতরে শান্তি বজায় না রেখে এই ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের ভিতরে আগুন জ্বালিয়ে দিছে। দেখুন তো, ডোনাল্ড ট্রাম্প বারবার বারবার যে সমস্ত শক্তিশালী রাষ্ট্র আছে তার দিকে থাবা বই দিছে এবং সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে আইছে। সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে হত্যা করছে এই ডোনাল্ড ট্রাম্প। মানে আমেরিকার প্রেসিডেন্ট চাইতে আছে পুরো বিশ্বকে সে নিজেই রাজত্ব করবে, পুরো বিশ্ব তার কথায় উঠবে বসবে, সে চাইতে আছে এইটাই। কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরো বিশ্ব তার কথায় উঠলে বসলে না হইলেও কিন্তু কিছুটা হইলেও তার কথায় কিন্তু উঠতে আছে বসতে আছে।